হ্যালো গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তো এখন রেডি হচ্ছি সন্ধ্যাবেলাতে। এখন কিন্তু বাজে প্রায় 7:30 একটু বেশি, 7:40 বাজে। তো আমরা এখন রেডি হচ্ছি। অনেকগুলো ড্রেস পরেছি, বাট এই ড্রেসটা ফাইনালি চুজ করলাম। জানি না এখনও ঠিকঠাক আছে কি না, কারণ কোনো জায়গায় যাওয়ার আগে আমার এত পরিমাণ ড্রেস চেঞ্জ করতে হয়, কী বলবো। মানে এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। লাস্টে গিয়ে সিম্পল একটা ড্রেস পরে নিই, এটাই হচ্ছে আমার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো দেখো, এই যে মেয়েকে জাস্ট ড্রেসটা পরিয়েছি, আমি বললাম অন্য একটা ড্রেস পরতে, ও পরবে না, ও এটাই পরবে। তো ওকে রেডি করাবো। আর ওদিকে ছেলেও আর কি শার্ট পরা হয়ে গেছে, ও টি শার্ট পরেছে। তো আমরা ফাইনালি রেডি। আর আজকে হচ্ছে 1 মে, মানে 1 তারিখ, আমার ছেলের বার্থডে উপলক্ষে আর কি। বাড়িতে তো তেমন কিছু করলাম না, তো যাবো একটু বাইরে ঘুরতে। তো জানি না যে কতদূর কি শেয়ার করতে পারবো, তো যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করব। তো চলো তোমরাও দেখতে থাকো আর এনজয় করো। চলো রেডি হয়ে নি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এখন তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, বাড়ি আসবে তারপরে বেরিয়ে যাব। তো চলো পুরোটা দেখতে থাকো। ওফ, আমাদের এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম শান্তি শান্তি। এখান ছেড়ে আর কোনো জায়গা যেতে ইচ্ছা করবে না। দেখো কত সুন্দর হাওয়া। দেখো আমরা এই যে বেরিয়েও পড়েছি। আর আমাদের গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছ, চারিপাশ থেকে কিন্তু গাছপালা দিয়ে পুরো ভরা। আর বিশেষ করে কলা গাছ কিন্তু প্রচুর পরিমাণ। আর আমরা তো যাচ্ছি বাইকে করেই, কারণ আমাদের তো আর 4 চাকা নেই। বাইকে করেই 4 জন মিলে চলে যাচ্ছি। আর বাইকটাই আমাদের কাছে ঠিকঠাক, খুবই ভালো। তো দেখো, এই যে উপনেতে একটা মেলা হচ্ছিল, সেই মেলার সামনে দিয়েই আমরা যাচ্ছি। তো সেই মেলাটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করা হয়ে গেল। তবে মেলাটায় আসবো 2 দিন পরে আমরা, তো সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে। আর মেলাটা কিন্তু খুবই ভালো, প্রতি বছরই হয়। এখানে শীতলা মায়ের পুজো হয়ে তারপরে কিন্তু এই মেলাটা হয়। তো শীতলা আর কালী মন্দির আছে, সেই পুজোটা হয়ে তারপরে মেলাটা শুরু হয়। আর এই দেখো নাগরদোলনাগুলো বসেছে এই সাইডটায়। আর আমি তো ভীষণই ভয় পাই, ওই জন্য আমার অত নাগরদোলনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো যাই হোক, দেখতে ভালো লাগে সেটাই দেখি। আর ওই ছেলে মেয়ে একটু উঠতে চায়, ছোটোখাটো যেগুলো আছে সেগুলোতে, তো ওদেরকে একটু ওঠাই। তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? মসলানদপুর। তোমার সেই মোমোর দোকান কি বন্ধ? মসলানদপুরে একটা ভাইয়ের দোকান থেকে আমরা মোমোটা খাই, কারণ খুবই টেস্টি মোমো করে। তো যাই হোক, সেই মোমোর দোকানটা আজকে বন্ধ আছে, কারণ অনেক বিয়েবাড়ির অর্ডার আছে, হয়তো সেখানেই গেছে। তারপর না, চলে আসো, তাই নাম, চল চল ভেতরে চল। ধরে রাখিস। বেশি তো নেই। তো দেখো, চলে এসেছি মসলানদপুর কেকের দোকানে কেক পছন্দ করতে, কিন্তু তেমন কিছু তো নেই, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা দিচ্ছি তো আমি নিয়ে। এটার কিরকম প্রাইস আছে? এই চকলেট কেকটার কেমন প্রাইস আছে? 280 টাকা, ছোটগুলো সবই 280। দেখ তুই কি নিবি দেখে নে। ওই রয়েছে, আর তো কিছু হচ্ছে না। সব থেকে ভালো হতো পেস্ট্রি নিয়ে নিতি, পেস্ট্রি খেয়ে নিতি, ভালো হতো। পেস্ট্রি নিবি নাকি ওই নিয়ে নিবি, কোনটা? ওই যে চকলেট পছন্দ করেছে ও স্ট্রবেরি নেবে না, চকলেট নেবে, চকলেটটাই। কি নাম হবে এর উপর? সায়নদীপ। সায়নদীপ স্পেলিং বলবেন? SAYAN। ভিআইপি তো, ভিআইপি, হ্যাঁ ভিআইপি। SAYAN। দেখতে বাবা কি বলছে? রোল নিবি? রোল 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 নি? পিজা নেবো না রোল নেবো? রোল, পিজা। ভালো করে বল, মুখ দিয়ে বল। ও নেবো না, বাবা বউ। 5 টাকা খুচরো তো না, 5 টাকা আছে, 5 টাকা। 5 টাকা খুচরো আছে? খুচরো 5 টাকা।
ধরে রাখো, ধরো। মস্তন্দপুরের শেষমেশ এত ভিড় প্রতিটা রেস্টুরেন্টে। এখন এটাই এসছি, এটা একদমই নতুন খুলেছে। তো ওই যে তোমার দাদা ভাই আর ছেলে মেয়ে চলে গেছে, এখন আমিও যাব। এখানে বাইরেও বসার জায়গা আছে, আবার ভেতরেও আছে। তো চলো ভেতরটায় যাই, দেখি কিছু পছন্দ হয় কিনা। না না, স্টিম দুটো আর একটা ফ্রাই। তো দেখো এই যে চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, আর এখন অর্ডার দিয়ে দিয়েছি মোমো। ছেলে খাবে ফ্রাই মোমো, আর আমি আর মেয়ে খাবো স্টিম মোমো। তো মেনু কার্ড এসেই তোমাদের দাদাভাই আগেই দেখে নিয়েছে, তোমরা দেখেছো। আর এই দেখো, এই তুমি কি খাবে? ও বলছে ও চিনি ছাড়া লিকার চা খাবে। হাই করো। না না, কি একটা কার্ড নয়, আমি মেনু কার্ডটা দিতে। এখানে মেনু কার্ডগুলো আমি একবার দেখছিলাম, তো অনেক ভালো ভালো জিনিস ছিল। তো গরমের জন্য না সমস্ত কিছু রেডি করা হয়নি, এখন রেডি করে তারপরে দেবে। যেহেতু মোমো অর্ডার দিয়েছিলাম, মোমোটা রেডি করতে অনেকটা সময় লেগে গেছিলো, সেই জন্য নেক্সট আর কিছু অর্ডার দিলাম না। তো ছেলেকে বললাম যে পরে একদিন আসা যাবে, কারণ মস্তন্দপুর তো বেশি তো দূর না, তো পরে একদিন এসে আমরা আবারও খাওয়া দাওয়া করবো। তো এখানে ভেবেছিলাম যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দেবো। তো সেটা আপনি কি খাবেন স্যার? আপনি কি খাবেন? কিচ্ছু না, নিয়ে নাও সায়নদীপ, সাইড করে নাও, খাও ওখান থেকে, খাও ওখান থেকে খেতে নাও। আবার তোমারটা আসলে তখন দেওয়া যাবে। সরে যাও, সরে বসো। গরম কিন্তু, ভীষণ গরম। আস্তে কেটে কেটে খাও সায়নদীপ। মোমোর পিসগুলো কিন্তু অনেক বড় বড়, তাই না? গরম গরম। পার্সেল নিয়ে নিবা তো, পার্সেল নিয়ে নাও। তো চলে এসছে আমাদের স্টিম মোমো, আর এখানে আছে গরম গরম স্যুপ। তোমারটা স্পেশাল, তুমি এখান থেকে খাও। একদম গরম, গরমা গরম, হাতও পুড়ে আছে, এত গরম। গরম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। আর শুধু মোমো খেয়েছি, রাইসটা নেওয়া হয়নি এখান থেকে, কারণ রাইস আর চিলি চিকেনটা তেমন একটা মানে ছিল না। তো যেটুকুনি ছিল আমরা নিয়ে নিই লাস্টের দিকে বলে। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি, রাস্তা থেকে অন্য কিছু খাবার নেওয়া হবে। চলো। কি তো চলে এসেছি ঘরে, আর এই যে কেক ফেক এখানে রেখে দিয়েছি এনে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে কটা সান্দি? 10টা 20। তাহলে 10টা 17।
ও আমার হাতে তো ঘড়ি রয়েছে, আচ্ছা 10:20, 17 মানে ওই 20, 2-3 মিনিটের হেরফের। তো তোমাদের দাদাভাই আবার চলে গেছে বাজারে। তো হচ্ছে আমি, ছেলে, মেয়ে, আর বাড়িতে আজকে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা, সব বিয়ে বাড়িতে গেছে। তো এবারে বার্থডেটা একটুখানি অন্যরকমই হলো, কারণ কি প্রতিবার সায়নদীপের বার্থডেতে ঝড় আর বৃষ্টি হবেই হবে, কারণ কমসে কম কিছু না কিছু অনুষ্ঠান করি, আর যেই না লোকজনকে খেতে বসায় সেই এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়, একদম কালবৈশাখী ঝড় বৃষ্টি যাকে বলে সেরকম হয়, আর কারেন্ট তো চলেই যায়। এইবারই ফার্স্ট টাইম সায়নদীপের মানে বার্থডেতে ঝড় বৃষ্টি কোনোটাই হয়নি, প্রচুর গরম। তো দেখো এই যে কেক নিয়ে এসেছি, ও পছন্দ করেছে চকলেট কেক, সেটাই নিয়ে আসা হয়েছে। তো চলো বার্থডের কেকটা কেটে নিই আমরা 3 জন মিলে, আর তো কেউ নেই, আর তোমরা আছো সাথে। প্লিজ ওকে সবাই আশীর্বাদ করো, সবাই ভালোবাসা দাও, যাতে অনেক অনেক বড় হতে পারে। চলো দেখতে। সায়নদীপের নাম তো পুরো ঘেটে ঘ হয়ে গেছে। এইগুলো কি? গরমে কেকটা আনতে আনতে কি অবস্থা হয়ে গেছে কেকটার। হ্যাপি বার্থডে দাদা। এই দেখো সায়নদীপের বার্থডে কেকটা দেখো, তোমাদেরকে একটু দেখাই, দেখাতে গিয়ে পড়ে না যায়। এই দেখো বার্থডে কেকটা, বুঝছো? সায়নদীপ গোছাতে লাগুক, আমি একটুখানি। এই দেখো কেকটা দেখো, একদম তো সিম্পল, কিন্তু আর কি গরমে না গলে গেছে কেকগুলো, দেখেছো? আস্তে আস্তে এদিক ওদিক করেছি তো গলে গেছে, আর ওই পিৎজাটা ছিল সেই জন্য। এই দেখো ছোটোখাটো মিনি পিৎজা, তাই না বাবা? চলো কেকটা কাটা হোক, ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দাও। ডের কেক নিজেই সাজিয়ে ফেলছে, ক্যান্ডেল একটাও লেভানো যাবে না কিন্তু, সব জ্বলবে, ঠিক আছে? ওরকম না, তুমি হাত দিও না, হাত দিও না। আমাদের এখানে যে পরিমাণ হাওয়া, তাতে এই ব্যালকানিতে কেক কাটা। আর সায়নদীপের জানো তো কি ইচ্ছা আছে? সায়নদীপের ইচ্ছা আছে যে দীঘা বা পুরী মানে সমুদ্রের ধারে গিয়ে একবার বার্থডের কেক কাটবে, তাই না সায়নদীপ? ওর খুব ইচ্ছা, সেটাও একবার না একবার ঠিক পূরণ হবে। তো চলো কেকটা কাটো। হ্যাপি হ্যাপি বার্থডে সায়নদীপ, বুনুর হাত ধরো। হ্যাপি বার্থডে সায়নদীপ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চলো আমাদের ছোটখাটো বার্থডে পার্টি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। ওদের কাদেরকে দিলে? বন্ধুদেরকে? সবাইকে? সবাইকে বলো কি যে এই যে তোমাদের জন্য দিচ্ছি কেক, দাও কেক। দেখো আমার ছেলে তোমাদেরকে কেক দিচ্ছে, সবাই খেয়ে নাও। কি অবস্থা করলো আমার মুখটার এই রাত্রেবেলা, ইস। চলো সবার কেক কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন পিৎজাটা আমি একা খাবো, তাহলে হ্যান্দিপ কে কে খাবে চলে এসো। পিৎজা, আমার হাতের আঙুলও ক্রিম লেগে গেছে। চিজ শুভমিতা নিয়ে নাও, নিয়ে নে এক পিস। খেয়ে বলো কেমন। এক পিস নে। চিন্তা করিস না, এক পিসই নেবে ও, চিন্তা করিস না। কেমন শুভমিতা? ক্যামেরা তুই আমার মুখে যে অবস্থা করছিস, এখন আমার মুখটা চুলকাচ্ছে। বানাইছে আমাকে, দেখো কি অবস্থা। এবার টিস্যু দিয়ে মুছবো মুখটা, গরমের সময় আমার স্নান করতে হবে। এখন কটা বাজে বলো তো? 10:30 বাজে। তো কেক কাটিং হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন গেছে খাবার আনতে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশনটা অন করে রেখে দিও, বাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট।